রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালাম আলা রসুলিহিল করিম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গ্রিন টিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে উপস্থাপন করার জন্য আপনাদের খেদমতে হাজির হয়েছি। ঠিক তারই ধারাবাহিকতায় আজ যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে রমাদানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে ইতিকাফ। আর এই ইতিকাফ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, প্রথিতযশা একজন আলেমে দ্বীন, শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহতারাম শায়েক মুফতি ইয়াকুব বিন আসগর। মোহতারাম শায়েক মুফতি ইয়াকুব বিন আসগর মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শায়েক, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ দরবার শুকরিয়া করছি। রাসূলের উপরে দরুদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করে, যারা সকলের সুস্থতা কামনা করে আমরা আমাদের মূল আলোচনা অনুষ্ঠান শুরু করছি। যে এই রমাদান মোবারকের সাথে ইতিকাফ অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। এর ফজিলত, এর মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য এ নিয়ে ইনশাআল্লাহ আপনি কথা বলবেন। জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। কোরআনে কারীমের মধ্যে ১১৪ সূরার দ্বিতীয় সূরা, সূরা বাকারা। সূরা বাকারার ১২৫ নং আয়াতে আল্লাহ তাআলা এই ইআতেকাফের ব্যাপারে, যারা ইআতেকাফ করবে তাদেরকে, তাদের জন্য জায়গাটা, মসজিদটা পরিষ্কার এবং পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা তার খলিল এবং আল্লাহ তাআলার আরেকজন নবী হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদেশ করেছেন। এতেই বোঝা যায় যে আসলে ইআতেকাফের গুরুত্বটা কতটুকু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় হজ রমজানের রোজা ফরজ হওয়ার পরে যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়ায় জীবিত ছিলেন ততদিন ইতিকাফ করছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওনার জীবদ্দশায় ইতিকাফ করতে পারেননি ১ বছর। জি। তো পরবর্তী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইতিকাফটি করে নিয়েছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও আজওয়াজে মুতাহহারাতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বিবিগণ ইতিকাফ করেছেন। এবং আমরা দেখে থাকি যে মনীষীগণ, ওলামায়ে কেরাম এবং আমাদের ইসলাম প্রিয়, দ্বীন প্রিয় মুসলমানরা ইতিকাফ করেন। এমনকি একবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জাহিলিয়াত যুগে একবার মান্নত করেছিলেন ইতিকাফের। তো ওই ইতিকাফটাই উনি করেননি। ইসলাম গ্রহণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইতিকাফের মান্নত করেছিলাম, কিন্তু সেই ইতিকাফটি তো করিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি এবার ইতিকাফটি করে নাও। তো এর দ্বারা বোঝা যায় যে আসলে ইতিকাফের গুরুত্বটা কতটুকু। জি, এখানে আরেকটি বিষয় যে ইতিকাফ কত প্রকার, আপনার এই বিষয়টা জানবেন ইনশাআল্লাহ। ইতিকাফটি মূলত ৩ প্রকার। জি। একটি হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটি হচ্ছে এলাকার যদি কোনো মসজিদ থাকে, জামে মসজিদ, এলাকাবাসীর উপর এটি করা, যে কোনো একজন যদি এটি করে ফেলে তাহলে সবার দায়িত্ব থেকে এটি সবাই দায়িত্ব মুক্ত হয়ে যাবে। আর যদি কেউ এটি ইতিকাফে না বসে তাহলে সকলেই গুনাহগার সকলে হবে, গুনাহগার হবে। গুনাহগার হবে। এবং এটা খুবই ধমকি দেওয়া হয়েছে জি। এ ব্যাপারে। আরেকটা বিষয়, যেমন টাকা পয়সা দিয়ে এই রমাদান মোবারকে দেখা যাচ্ছে যে এতেকাফে ভাড়া করে এনে এতেকাফে বসানো হয়। এ বিষয়ে আপনি কি বলবেন? এর হ্যাঁ, বিষয়ে এটি মাসালা কি আমরা অবস্থা? দীর্ঘদিন যাবৎ দেখে আসছি আমাদের বাংলাদেশে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যায় যে আসলে এতেকাফে বসার মতো কোনো লোক পাওয়া যায় না। তখন অনেক মসজিদের কমিটি ওনারা ভাড়া করে এখানে এতেকাফে লোক বসায়। এটি ইসলামী শরিয়া অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম।
জি, যে এটি যদি কেউ টাকা দিয়ে এতেকাফে বসায় তাহলে পুরা এলাকাবাসী গুনাহগার হবে, ওই এতেকাফটা হবে না। এতেকাফ হবে না। কিন্তু জি, আমরা এখনো পরিলক্ষিত করছি যে আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে আ স আরো বেশি প্রবণতা দেখা যাচ্ছে যে কারো একটু টাকার আ সমস্যা আছে। অ্যা তাকে বসিয়ে দেওয়া হলো যে তাকে কিছু একটা ভালো একটা পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া হলো, সে বসে গেল। কিন্তু এই যে টাকার বিনিময়ে ইয়ে করা হলো তাহলে তো যে আমাদের সুন্নতে মুআক্কাদা কিফায়া যেটা সেটা আমার আদায় হচ্ছে না। আদায় হচ্ছে না। তো সেখান থেকে করতে হবে কি আমাদের যেকোনো একজনকেই এই মহল্লা থেকে যেকোনো একজনকে আমাদেরকে ইতিকাফ করতে হবে। না হয় সবাই গুনাহগার গুনাহগার হবে। হবে। প্রথমে কিন তো হচ্ছে জি, বিষয়টি হচ্ছে যে আমাদের সকলেরই এটা একটা প্রতিজ্ঞা করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কখনো যেটা ছাড়েন নাই, যে আমলটি একবার কাজা হয়ে গেছে পরের বছর এটি করে নিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটিও পাওয়া যায় যে একবার উনি সারা মাস এতেকাফ করেছেন। তো এত গুরুত্বপূর্ণ আমল, সেটি আমাদের সবারই করা উচিত। যদি আমরা না পারি তাহলে কমপক্ষে একজন যাতে সেটা করে, তাহলে সবাই দায়িত্ব থেকে, গুনাহগার থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে। জি। তো এই বিষয়টি আমাদের যারা টিভি সেটে দেখছেন এবং যারা শুনছেন অবশ্যই এটা হৃদয়ঙ্গম করবেন। কারণ এই থেকে ধূম্রজাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেননা অবশ্যই। এটা আমাদের জন্য একটা সুন্নতের বাধা হচ্ছে, একটা ইবাদতের বাধা হচ্ছে। হ্যাঁ, এটাকে একেবারে আমাদের না জানার কারণে আবার অনেকে জেনে শুনেও মনে করছে যে অনেকে তো আছে আমি একজনে কি করব। কিন্তু এটা প্রত্যেকের উপর দায়িত্ব। সবাই মিলেমিশে যেকোনো একটা পরামর্শ নিতে হবে। আর না হয় যেখানে আমার মনে হচ্ছে যে সেখানে মসজিদের যিনারা রয়েছেন, যে মুতোয়াল্লি রয়েছেন, সভাপতি, সেক্রেটারি রয়েছেন, ওনাদেরও আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত যে এই বিষয়ে। জি, এরপরে আরেকটি মাসালা আপনার থেকে শুনবো যে এতেকাফ অবস্থায় কি গোসল করা যাবে? তারপরে হ্যাঁ, হ্যাঁ, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা দেখতে পাই এটি শুধু গ্রাম অঞ্চলে নয়, শহর অঞ্চলে ব্যাপক আকারে গোসলের রীতি এতেকাফে বসে গোসল করতেছে। না, এটি কোনোভাবেই করা যাবে না। যদি দেখা যায় যে গোসল করতে যায় তো এতেকাফটা নষ্ট হয়ে যাবে। এতেকাফটি মূলত হচ্ছে যে নিজেকে সমস্ত সম্পর্ক, দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্ক থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। বিচ্ছিন্ন করে একবার আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার যেই ঘর আছে সেই আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়ে যাওয়া। এটা কেমন? যেমন হচ্ছে আমরা যদি কোনো জিনিস কারো কাছ থেকে আদায় করতে চাই, তো তার কাছে যখন সবকিছু বিতি রেখে সবকিছু বাদ দিয়ে আমরা যখন যাই, তখন সেটা পাওয়া যায়। তো এই আল্লাহ তাআলার কাছে এটা একটা পাগল পারার মতো, আল্লাহ তাআলার একটা প্রেমে আবদ্ধ হয়ে যাওয়া। যেমন যখন মানুষ যখন প্রেমে আবদ্ধ হয়ে যায়, আমরা যেটা দেখে থাকি বিভিন্ন কবিতায়ও আছে এরকম, মাই খুরো মাসাব্য সুজে আতসন্দার। এরপর হচ্ছে এটা ৬টা লক্ষণ পাওয়া যায় যারা প্রেমিক, প্রেমে যারা আবদ্ধ হয়ে যায়। একটি হচ্ছে সে খাওয়া দাওয়া ছেড়ে দিবে, গোসল করতে মনে চাবে না। যারা একদম আকৃষ্ট, বেশি আকৃষ্ট, সে কেমন যেন একদম পাগল পারা হয়ে যাবে যে তাকে পেতেই হবে। তো আসলে আল্লাহ তাআলাকে পেতে গিয়ে আমাদের এইরকম করতে হবে যে আসলে আমরা আমাদের সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার দরবারে আমার গুনাহ থেকে মাফ চাচ্ছি, আমি পবিত্র হচ্ছি। এজন্য ওগুলো সব ছেড়ে দিতে হবে। গোসল তো এটা কোনো হারাম জিনিস নয়। কিন্তু যদি আল্লাহকে আমি পাচ্ছি, আল্লাহর কাছে যাব, এইজন্য আমাকে ওইটা গোসলটা থেকে বিরত থাকতে হবে। কেউ যদি গোসলটা করে ফেলে তাহলে দেখা যায় এতেকাফটা নষ্ট হয়ে যাবে, এলাকাবাসী গুনাহগার হয়ে যাবে। জি, ধন্যবাদ। জি, আমরা যাবো একটা ছোট বিরতিতে। আমরা ফিরবো ইনশাআল্লাহ আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম এতক্ষণ পর্যন্ত এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে কোরআনের আলো। তো এখানেই আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গ্রিন টিভির এক অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো বিরতির পূর্বে আমাদের মাঝে মোহতারাম মাওলানা মুফতি ইয়াকুব বিন আসগর মহোদয় আপনি চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করছিলেন। তো আপনাকেও বিরতির পর আমরা স্বাগত জানাচ্ছি যে আমরা শুনবো এর পরের প্রশ্ন যে
যদি এতেকাফ অবস্থায় যদি ফরজ গোসল হয় তাহলে কি করবে? জি, এটা একটি চমৎকার প্রশ্ন করেছেন যে আসলে গোসল তো করা যাবে না, কিন্তু ফরজ গোসল হলে কি করবে? দেখা যায় আমাদের অনেক সময় ফরজ গোসল হয়ে যায়। ফরজ গোসল হয়ে গেলে ফরজ গোসলটা করতে পারবে। তবে যদি রাতের বেলা হয়, খুব অন্ধকারাচ্ছন্ন, ভয় পাচ্ছে, তাহলে তাইমুম করে মসজিদে শুয়ে থাকবে। এরপরে যখন ভয়ভীতি কেটে যাবে তখন সে ফরজ গোসলটা করে নেবে। জি, সুন্দর করে কথা বলেছেন যে আরেকটি বিষয় হচ্ছে যে নারীদের ইতিকাফের বিষয় একটা রয়েছে যে আমাদের মা বোনেরা কি ইতিকাফ করতে পারবেন কিনা? এ বিষয়ে খুব আমাদের জানার খুব প্রয়োজন। মা বোনরা জি, আ জি। চমৎকার প্রশ্ন এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় অনেক সময় নারীরা রসুলের কাছে এসে জিজ্ঞেস করতেন যে, ইয়া রাসূলাল্লাহ, পুরুষরা তো অনেক আমলে এগিয়ে আছে। তো আমরা তো অনেক পিছিয়ে পড়ে গেলাম। তো আমাদের কি করণীয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইআতেকাফের ব্যাপারেও নারীদেরকে অধিকার এখানে দিয়েছেন যে নারীরা ইআতেকাফ করতে পারবে। কিন্তু নারীদের ইআতেকাফটি আবশ্যক নয়। নারীরা তাদের ঘরের মধ্যে যেখানে নামাজের জায়গা আছে, একটি নির্দিষ্ট জায়গাতে স্বামীর অনুমতি সাপেক্ষে সেখানে এতেকাফ করতে পারবে। আচ্ছা। তো সেখানে এতেকাফ করতে পারবে মানে নারীদেরকে একদম নিভৃতে একেবারে একাগ্নিত্র কোলাহল চিত্তে। মুক্ত জায়গায় একেবারে একদম নীরব জায়গায় সে ইতিকাফ করবে। এতে করতে বাধা নেই এবং এটা সওয়াবের কাজ। আর অবশ্যই। অন্যদিকে পুরুষরা ইতিকাফ করবে মসজিদে। কিন্তু সেখানে যদি কেউ যদি আপনার সেই পাঞ্জেখানা মসজিদে ইতিকাফ করে যেখানে আপনার জুমা হয় না, সে মসজিদে কি ইতিকাফ হবে কিনা? এখন হচ্ছে এতেকাফের জন্য সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদুল হারাম। মসজিদুল হারামের পরে হচ্ছে মসজিদে নববী, এরপরে হচ্ছে মসজিদুল আকসা, এরপরে হচ্ছে মসজিদে জামে যেখানে জুমার নামাজ হয়। এরপরে যদি কোনো এলাকায় এরকম মসজিদে জামে না থাকে তাহলে পাঞ্জেগানা মসজিদে এতেকাফে বসতে পারবে। তো আমাদের দেশের অবস্থা হচ্ছে যে জামে মসজিদগুলো পাওয়া যাচ্ছে না কিন্তু আর পাঞ্জেখানা মসজিদে আর কি হবে? তো অবশ্যই। এখন আমাদের সবচেয়ে বাড়াতে হবে কি যে আমাদের পাঞ্জেখানা বাদে আমাদের যে জামে মসজিদগুলো জামে রয়েছে মসজিদগুলাতে। সে ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় প্রতিযোগিতা হয়ে যায়। বিশাল জি। ইতিকাফের একটা কাফেলা হয়। কাফেলা হয়ে যায়। তো বিশেষ করে কিছু, কিছু জায়গায় রয়েছে আবার এমনটা গাফিলতি দেখা যায়। তো এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে আমরা দোয়া করছি আল্লাহ যেন এটাকে মিটিয়ে দেন এবং যারা আছেন এই মসজিদের সাথে জড়িত আছেন, মোতাল্লাক আছেন, ওনারা যাতে এই বিষয়টি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নির্দেশিত পথে সেই কাজটি করেন। আরেকটি বিষয় আমরা জানবো যে আমরা জানি যে আমাদের যারা মহিলারা রয়েছেন, নারীগণ রয়েছেন, তাদের একটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামতি। আ তারা একটা অসুস্থ হন যে জি। পিরিয়ডের কথা বলি আমরা। এই পিরিয়ডের সময়টুকুন, হ্যাঁ? অনেকে ৩ থেকে ১০ দিন পর্যন্ত যেটা থাকেন। এই সময়টুকুন আমরা তারা যদি ইতিকাফ করতে চান, ইতিকাফ করতে পারবেন কিনা? অ্যা এই প্রি সময়টুকু তাদের করণীয় কি? আসলে কি, আমাদের হচ্ছে ইয়াতেকাফের জন্য কিছু শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে রোজা অবস্থায় ইয়াতেকাফ করতে হবে, যেটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আ সুন্নত রমজানের শেষ দশকে যে ইয়াতেকাফটি করা হয়। রোজা অবস্থায় ইয়াতেকাফ করতে হবে। তো পিরিয়ডের সময় যেহেতু রোজা ভেঙে যায়, তখন আর ইয়াতেকাফ থাকবে না, ইয়াতেকাফ ভেঙে যাবে। বাকি এই সময়টার ইয়াতেকাফটা পরবর্তীতে কাজা করে নিতে পারবে। আচ্ছা, আচ্ছা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার কথা বলছিলেন। যে আমরা শুনছিলাম আপনার থেকে সারাংশ। মোট কথা হচ্ছে যে ইতিকাফ একদিকে হচ্ছে করতে হলে সে রোজাদার হতে হবে। অবশ্যই, তারপরে বিবেকবান হতে হবে। অবশ্যই, হ্যাঁ? মানে তাই সাবালক হতে হবে। অবশ্যই। আরেকটি হচ্ছে কি সে অবশ্যই অ্যা সে রোজাদার হয়ে সে মসজিদে মসজিদে পুরুষদের জন্য ইয়াতেকাফ করতে হবে। মসজিদে ইতিকাফ করতে হবে। মসজিদে এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলো যেমন দেখা গেছে কোথাও জানাজা হচ্ছে। জি। কোথাও জানাজা হচ্ছে সেই জানাজা সে শামিল হতে যেতে পারবে না। পারবে না। কিন্তু শামিল না হলেও সে এই সওয়াবটা পেয়ে যাবে। পেয়ে যাবে। হ্যাঁ, অন্যদিকে ঠিক এরকম আরো অনেক কিছু আমল রয়েছে যে আমলগুলো সে এখানে বসে দেখে রয়ে যাবে। এখন ওইখানে বসে আমরা কি ইবাদত করতে পারি একটু বলবেন এখন ইনশাআল্লাহ? ওইখানে বসে সবচাইতে উত্তম এবাদত হচ্ছে এতেকাফে বসে নামাজ। অ্যা একটি আমল হচ্ছে সিজদা, যেটি বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আরেকটি হচ্ছে এই
এতেকাফ, এতেকাফ আর হচ্ছে নামাজ, এটি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সবচেয়ে উত্তম আমল। এটির মধ্যে এই হাদিসের মধ্যে আসছে হালাওয়াতুল ঈমান, মানে একটা বিশেষ টেস্ট, এখানে একটা মজা চলে আসে যেটা ভাষায় বোঝানোর মতো না। মজাটা কেমন আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, যেমন একসময় ঈদ চলে আসলো, আমাদের উৎসব আসলো, তো উৎসব মুখর পরিবেশে আমরা নতুন জামা পরে নতুন একটা জায়গায় ঘুরতে বের হলাম। তো ঈদের মধ্যে যেই ফিলটা আমরা অনুভব করি সেটা আমাদের অটোমেটিক চলে আসবে, কিন্তু সেটার ফিল এবং স্বাদ ভিন্ন এবং অনেক মজা সেটা। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি হচ্ছে ওই সময় নামাজ পড়া, আরেকটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন কোরআন তেলাওয়াত করা, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। তিলাওয়াতুল কোরআন, কারণ কোরআন তেলাওয়াতের চাইতে উত্তম কোনো এবাদত হতে পারে না। কারণ কোরআন তেলাওয়াতের এক একটা অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। এখন যারা আমরা কোরআন তেলাওয়াত পারি অথবা পারি না, তাদের জন্য সুযোগ হচ্ছে সেই ইমাম সাহেবের কাছে বসে কোরআন কারীম তিলাওয়াত শিখতে পারবে। আরেকটি হচ্ছে ইসলামিক বই পড়া, বিভিন্ন আকাবির, বিভিন্ন মনীষীদের জীবনী সম্বলিত বই, জি, এগুলো হাদিস পড়া, গ্রন্থ রয়েছে, হাদিস গ্রন্থ মুনতাকাব পড়া হাদিস রয়েছে, এবং মানে দুনিয়াবি যত কাজ আছে এর থেকে বিরত থাকা। বিরত থাকা। বেশি কথা বলা, ফেসবুক চালানো, ইউটিউব চালানো, এখানে দেখা যায় বিভিন্ন ধরনের দুনিয়ার কাজ আছে। কখনো বাসায় চলে যাওয়া, যখন অর্থাৎ আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা বেশি দেখা যায় যে এতেকাফে বসছে তো রাতে যেয়ে শুধু মসজিদে ঘুমাচ্ছি আর সারাদিন তার চাকরি বাকরি বিভিন্ন জায়গায় ঘুরতেছে, সেই এতেকাফটি কিন্তু হবে না। এবং মসজিদের বাইরে যে একজনের সাথে দীর্ঘ সময় কথা মানে বললো, সেই ইতিকাফটা হবে না বলতে সেটা হচ্ছে রমাদানের যে যেই সুন্নত ফজিলতপূর্ণ সুন্নতে সুন্নতে মুআক্কাদা মুআক্কাদাটা হবে না। ইতিকাফ সেটা হচ্ছে, কিন্তু সেটা হবে না। আরেকটি প্রকার যেটি আছে হ্যাঁ, সেটি হবে, অর্থাৎ সেটি হবে। যে আরেকটি বিষয় হচ্ছে, যেমন আমরা সেখানে আমরা জিকির আজকার করতে পারি, সকাল জিকির সন্ধ্যার আজকার করতে পারি, তাসবিহ আমলগুলো, পড়তে পারি। তাসবিহগুলো করতে পারি, সকাল সন্ধ্যার জি, আমলগুলো রয়েছে এগুলো করতে পারি। তো এভাবেই এভাবে আমরা কেটে যাবে আমাদের জি। যে ইয়েটা। তারপরে সেখানে ফজিলত সম্পর্কে একটু শুনবো যে আসলে এই আমাদের ইতিকাফ করলে আমাদের কি লাভ হবে? যে আমি ইতিকাফ করব, আমাদের কি লাভ হবে? এতেকাফের মধ্যে আমাদের সবচেয়ে বড় যে লাভটা সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে মাফ করে, ছোট্ট বাচ্চা যেমন জন্ম নিলে পুত পবিত্র থাকে, কাওয়ালাদাতু উম্মুহু, সেরকম আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিবেন। এটি হচ্ছে সবচেয়ে সুবহানাল্লাহ। বড়। কারণ হচ্ছে আমাদের সমাজে এবং আমাদের ব্যক্তিগত জীবনে যত ধরনের সমস্যা আছে, সব সমস্যাই আমাদের গুনাহের কারণে আসে। কারণ হচ্ছে একজন যদি আসামি হয়, মার্ডার কেসের আসামি অথবা যে কোনো আসামি, তার কাছে পুলিশ লাগানো থাকে, তাকে যদি মাফ করে দেওয়া হয় অথবা জামিনে থাকে, তাহলে দেখা যায় সে নিরাপদ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যেটা, আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে পুত পবিত্র করে দিবেন। এটি জি, হচ্ছে এক নাম্বার উপকারী। একটি জি। জি। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা অনেক নিকটবর্তী হয়ে যায় এতেকাফের সময়। কারণ হচ্ছে এতেকাফকারী মসজিদের মধ্যে অবস্থান করেন। আর হাদিসের মধ্যে আসছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম জায়গা পৃথিবীর মধ্যে সেটি হচ্ছে মসজিদ। মসজিদ, জি। আবার হচ্ছে মাসের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। সুবহানাল্লাহ। আর রমাজান মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং এটি হাজার মাসের চাইতে, কোরআনে কারীমে বলা হয়েছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ, সেটি হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আর শবে এই কদর। লাইলাতুল কদরকে তালাশ করার জন্যই মূলত আল্লাহ রাসূল মূলত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম ১০ দিনে করেছেন, দ্বিতীয় ১০ দিনে করেছেন, শেষের ১০ দিনে করেছেন। জি। শেষের ১০ দিনে বিজয় রাতেতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। আচ্ছা, আরেকটি বিষয় যে আছে, যেমন ইতিকাফকারীর জন্য মাকবুল আ হজ ওমরার যেই ইয়েটা রয়েছে। আসলে বিষয়টি হচ্ছে যে এই এতেকাফের সওয়াবটা এত বেশি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এবং এত উপকারিতা এর মধ্যে, মানে এটা বলে প্রকাশ করার মতো। কারণ হচ্ছে আমরা পৃথিবীতে যেখানেই থাকি না কেন, দেখা যায় দুনিয়ার বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে আছি, তো আল্লাহ তাআলার দিকে আমাদের মন ঝোঁকে না, আল্লাহ তাআলার দিকে আমরা যেতে পারি না। আর এতেকাফটি হচ্ছে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমাদের আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাওয়া। মনোনিবেশ হওয়া। হ্যাঁ, এবং এটির সওয়াব অত্যন্ত বেশি, মানে মাকবুল হজ এবং ওমরার চাইতে আরো বেশি সওয়াব যদি আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, কবুল করে নেয়। সুবহানাল্লাহ। জি, আপনি জি, খুব সুন্দর করে কথা বলছিলেন। আপনার জন্য দোয়া করছি। আল্লাহ যেন কবুল করেন। যে আলোচনা করেছেন এই আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি এবং সমাজে যেন আমাদের এই যে ভ্রান্ত কিছু প্রথা আছে, প্রথা যেন আ আমরা এগুলোকে পরিহার করতে পারি, সেই কামনা করছি। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো সময় হলো
আজ এখানেই বিদায় নেওয়ার পূর্বে ঠিক একই সময় একই চ্যানেলে অন্য কোনো পর্ব নিয়ে আমরা আবারও আপনাদের খেদমতে উপস্থিত হব। তো আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।